কি এমন এক মহান ব্যক্তির শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই রেলি করেছি। সেই ব্যক্তি যদি আজকে এই দেশে জন্মগ্রহণ না করতেন, জানি না আমাদের এই দেশের বাংলাদেশের ভাগ্য কি হইতো। তার ঘোষণার মাধ্যমে এই দেশের মানুষ কিন্তু স্বাধীনতায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 3.5 বছর, দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধের পরে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। এটা যদি সেই দিন এই সামান্য ছোট্ট একজন সেনা যদি সে স্বাধীনতা ঘোষণা না দিতেন, আমাদের এই দেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল হইতে সমস্ত সশস্ত্র বাহিনী সবাই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। উপস্থিত নেতৃবৃন্দ, তাদের স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অপর নাম হলো, শুধু সে স্বাধীনতা ঘোষণা করেন নাই, তিনি স্বাধীনতা ঘোষণা করার পরে এদেশ একটি বাংলাদেশ দিয়েছিলেন। বাংলাদেশের অপর নাম হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে মানচিত্রের অপর নাম হলো জিয়াউর রহমান। তিনি স্বাধীনতা করে দেশ যুদ্ধ করে দেশ স্বাধীনতা করে তিনি আবার এই দেশের সাথে জনগণের সাথে তিনি তা আবার কর্মজীবনে ফিরে গেছেন। আবার যখন এই দেশের জনগণের প্রয়োজনে, শিবের জনতার প্রয়োজনে 7 নভেম্বর কিন্তু তিনি ফিরে এসেছেন। এদেশে তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান যে জায়গায় ব্যর্থ হয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমান কিন্তু সফল হয়েছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে এই দেশ স্বাধীনতা হয়েছিল কিন্তু আমাদের কোন ভোটের অধিকার নেই। কিন্তু দেশ স্বাধীনতা পর আমরা কি দেখেছি, তৎকালীন শাসক গোষ্ঠী শেখ মুজিবুর কি করেছিলেন, এদেশে গণতন্ত্র হত্যা করেছিলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। কাজে জিয়াউর রহমান এই বাংলাদেশ মানি হলে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের সমস্ত কিছু আজকে দেশটা যে জায়গায় দাঁড়িয়েছে, সমস্ত কিছু বেস স্ট্রাকচার কিন্তু জিয়াউর রহমান করে গেছিলেন। আজকে দেশের আমাদের যে 2টা সেক্টর যে আমরা কাঁচা টাকা মনে করি, একটা গার্মেন্ট সেক্টর আর হলো বিদেশ জনশক্তি রপ্তানি, এগুলা কিন্তু সবই জিয়াউর রহমান অবদান। তিনি দেশকে খাদ্য সংসম্বল করেছিলেন। এমন কোন সেক্টর নাই যে জায়গায় জিয়াউর রহমান হাত না দেন নাই। জিয়াউর রহমান ব্যক্তি হিসেবে ছিল সব, সতে কোনো তার সাথে তুলনা আছে? আজকে আমরা তার সিম্বল ধরে আমরা টিকে আছি, এই বিএনপি টিকে আছে, এই দেশটা টিকে আছে জিয়াউর রহমানের উপরে, জিয়াউর রহমান নামের উপরে। যখন বিশ্বে বিভিন্ন জায়গায় যা হয়, জিয়াউর রহমান যখন নাম বলা হয়, তখন বিশ্ববাসী, বিশ্ব নেতারা তখন থমকে যায়। এরকম 3.5 বছরে দেশটাকে 3.5 বছর সেনা শাসন, 3.5 বছর দেশটা শাসন করে, দেশটা কোথায় নিয়েছে? এটা বিরল। বিশ্বে এমন কোন দেশ নাই যে 3.5 বছরে আজকে দেশ কোথায় নিয়ে গেছেন। আজকে বলেন ওআইসিটা জিয়াউর রহমান সৃষ্টি। এই তৎকালীন আমাদের মুসলমান ভাই যে ইরাক যুদ্ধ ছিল, অবসর যুদ্ধ, সেটাও কিন্তু জিয়াউর রহমান সেটা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেছিলেন। আজকে যে এই সার্ক কিন্তু প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমান বুঝেছিলেন যে আমাদের এই ভূমধ্যদেশে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি আমাদের একটা প্রমাণ না হই, পার্শ্ববর্তী দেশ, যে দেশটা আমাদের স্বাধীনতা সহযোগিতার মানে কি করেছে আপনারা সব জানেন। কিন্তু এই জন্য সবাইকে এই সার্ক তৈরি করেছিলেন। কাজেই ভাইয়েরা, আজকে আমরা শুধু জিয়াউর রহমানের আদর্শ আমরা সবাই একটু শ্রম দেই, একটু ত্যাগ স্বীকার করি, তার সব কিছু পাবো। আমাদের আর কোনো কিছু দরকার নেই। যে একটু অনুসরণ করি, যে সব আদর্শ দক্ষ, এরকম দক্ষ লোক কোথাও পাওয়া যাবে না। তিনি কিন্তু কখনো পিছিয়ে ফিরে তাকান নাই। তিনি ছিলেন কর্মক্ষম। তার সাথে তখন সে যখন রাষ্ট্রপতি ছিল, তখন তার সাথে যে সমস্ত ক্যাবিনেট দিবের সময় বিভিন্ন প্রশাসন কর্মকর্তারা যেতেন, তখন তারা হাঁপিয়ে যেতেন, কারণ তিনি খুব হাঁটতেন, পরিশ্রমী ছিলেন, কর্মঠ ছিলেন। কাজে ভাইয়েরা, আমরা জিএকে অনুসরণ করি। ভাই, আজকে এই ফ্যাসিস্ট সরকার 15 বছর দেশটাকে এক জোর মানুষের ভোটের অধিকার হইতে শুরু করে মানুষের স্বাভাবিক জীবন যাপনের অধিকারটা, সেটাও কিন্তু হরণ করে নিয়েছিল। সেটা দীর্ঘ 15 বছরে এদেশে বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র জনতার অভ্যুত্থান মানে ফ্যাসিস্ট কিন্তু বিতাড়িত হয়েছে। কৃষক দলদের অবশ্যই মূল্যায়ন করবেন। আমরা শুনেছি কৃষক দলকে আপনারা একটু কাউন্টার ভাবতেছেন। কাউন্টারে কিছু নাই। আমরা সবাই ঐক্য হয়ে রাজনীতি করতে চাই। আমাদেরকে বাদ দিয়ে কোনো কিছু করবেন না, এই আশাবাদ রাখি।